এই রমজান মাসের জন্য সিয়াম সাধনার জন্য রোজার যে এত ফজিলত, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা। বান্দা বান্দিরা, উম্মতিরা, যদি তোমরা সুন্দর করে রোজা পালন করতে পারো, কি পালন করতে পারো জোরে বলেন, আর জোরে বলেন কিসের কথা বলেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা। এই রমজানের রোজা পালন করলে জাহান্নাম থেকে নাজাতের জন্য বান্দার জন্য ঢাল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত রোজা ধ্বংস না করা হয়, রোজা হারিয়ে ফেলা না হয়, রোজা ভেঙ্গে না ফেলা হয়, যদি না ভাঙ্গা হয়, এই রমজানের রোজা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা আজকে পবিত্র মাহে রমাজানুল মুবারক মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায় বলতে হবে আমিন। এই রমজানুল মুবারক মাসের যে কত দাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের দিকে তাকালেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্ব দিতে গিয়া রমজানের 2 মাস আগের থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের আগের মাসের নাম কি বলেন তো দেখি? শাবান মাস। কি মাস? এর আগের মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন চলে আসতেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুআয় ব্যতিব্যস্ত হয়ে যেতেন। তিনি সুন্দর করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করি, এই রজব মাস আর শাবান মাসের ভিতরে তুমি বরকত দান করে দাও, আর তুমি রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করিয়া দাও। চিল্লায় কোন আমিন। তার মানে রমজান মাসের গুরুত্ব আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমনকি বিশ্বনবী আলাইহিস সালাম তিনি লুঙ্গি মুবারক মজবুত করে পরিধান করতেন। কেন? সামনে আসছে মাহে রমজানুল মুবারক, যাতে করে রমজান মাস আমার থেকে ফৌত না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের গুরুত্ব দেওয়ার জন্য লুঙ্গি মুবারক মজবুত করে বাঁধতেন। তার প্রমাণ হলো গভীর রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কিয়ামুল লাইল পড়তেন, আবার তারাবির নামাজ পড়তেন। শুধু তাই নয়, নফল নামাজের জন্য, জিকিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করার জন্য তিনি লুঙ্গি মোবারক মজবুত করে বাঁধতেন, যাতে করে রমজান মাসের গুরুত্ব বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি উদ্গ্রীব ছিলেন। চিল্লায় এখন মারহাবা। এই রমজান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাগে বিভক্ত করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, বলুন তো কয় ভাগে বিভক্ত করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের প্রথম 10 দিন আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দিলেন। এরপরে তিনি আবার বললেন দ্বিতীয় দশককে মাগফিরাত ক্ষমা দিয়ে আমার আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। শেষ দশকে আমার আল্লাহ অসংখ্য জাহান্নামী আসামীদেরকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহু আকবার। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় দশকে আমার আল্লাহ অসংখ্য জাহান্নামীদেরকে, জাহান্নামী আসামীদেরকে নাজাত দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই রমজান উপলক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বিশেষভাবে পাঁচটি জিনিস উপহার দিয়েছেন। জোরে বলুন তো কয়টি জিনিস দিয়েছেন? এক নম্বরে দিয়েছেন, রমজান মাস আসলে পরে রোজার কারণে সারাদিন উপবাস থাকলে পরে মুখের মধ্যে যে দুর্গন্ধ আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, মুখের যে দুর্গন্ধ আল্লাহ বলে আমার কাছে মৃগ নাভির চাইতে মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ এবং সুপ্রিয় হয়ে যায়। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, সাগরের মাছগুলো আমাদের জন্য দোয়া করে। সাগরের মধ্যে যেই মাছগুলো আছে তাদের জীবনে কোনো ধরনের গুনাহ নাই, তারপরেও তারা আমাদের জন্য সিয়াম সাধনারত ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন তুমি এই রোজাদার রোজা পালনকারী ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব বলুন তো দেখি, সাগরের মাছদের কোনো গুনাহ আছে? নাই, কোনো ধরনের গুনাহ নাই। যার গুনাহ নাই সে যদি আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? তৃতীয় নম্বরে বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দান করা হয়েছে আমার রমজানের রোজা পালনকারী ব্যক্তিদের জন্য। সেটা হচ্ছে শয়তান যাতে ধোঁকা না দিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শয়তানের বিশৃঙ্খলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শৃঙ্খলাবদ্ধ করিয়ে দেন, যাতে করে শয়তান আমাদের ধোঁকা না দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কারণে তো আমরা আল্লাহর নৈকটবর্তী হতে পারি না, নিকটবর্তীও যেতে পারি না, তার নৈকট্য হাসিল করতে পারি না। আল্লাহর হাবিবকে তিনি বলে দিয়েছেন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন এই রমজানের উসিলায় শয়তানের বিশৃঙ্খলাকে আমি আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করি, যাতে করে তোমরা মুত্তাকি হওয়ার পথে অন্তরায় না হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে পুরস্কার আল্লাহর হাবিব বলেন এই রমজান মাসের যেদিন থেকে শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন প্রথম রমজান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ফেরেশতারা ও হুর গিলমানেরা আমি আল্লাহর জান্নাত সুন্দর করে সাজাও, আমার বান্দা বান্দিরা রোজা করে আসতেছে, এই রোজাদার ব্যক্তিদের জন্য আমার 8টা জান্নাত সুন্দর করে সুসজ্জিত বানায়া দাও। সুবহানাল্লাহ বলে কোন খুশি না বেজার? জান্নাতে যাব কারা কারা? দুহাত তুলে আল্লাহ দেখায়, লিল্লাহি তাকবীর। এই রমজান যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য কোনো ধরনের গুনাহ করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? বিশেষ করে আল্লাহর হাবিব বলেন 5 ধরনের গুনাহ নিষিদ্ধ ঘোষণা, 5টি গুনাহ ধারে পাশেও যাওয়া যাবে না। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নাম্বার গীবত করা যাবে না। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গীবত করা যাবে না, 3 নম্বরে হারাম খাদ্য খাওয়া যাবে না, কারণ হারাম খাদ্য খেলে পরে দোয়া কবুল হবে না, আবার রোজাও কবুল হবে না। হালাল দ্বারা খাদ্য খেলে পরে আমার আল্লাহ রোজা কবুল করিয়া না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। জোরে বলেন তো 1 নম্বরে কি? 2 নম্বরে গীবত করা যাবে না, 3 নম্বরে মিথ্যা বলা যাবে। 1 নম্বরে মিথ্যা, 2 নম্বরে গীবত, 3 নম্বরে হারাম খাদ্য দ্বারা ইফতারি করা যাবে না, আবার সেহরিও খাওয়া যাবে না। 4 নম্বরে আমার বন্ধুরে ঝগড়া করা যাবে না। 5 নম্বরে চিল্লা পাল্লা করা যাবে না। এই 5টি আদব যদি মেনে, এই 5টি গুনাহ যদি পরিহার করে বান্দা বান্দিরা রোজা সিয়াম সাধনা করে, রব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনার উম্মতদের আমি রোজা কবুল করে নিব। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তাহলে বলেন তো 5টা গুনাহ করা যাবে না। 1 নম্বরে কি?
মিথ্যা বলা যাবে না। বলেন তো দেখি, 1 নম্বরে কি? 2 নম্বরে গীবত করা যাবে না। 3 নম্বরে হারাম খাদ্য খাওয়া যাবে না। 4 নম্বরে কি বলেন তো দেখি? ঝগড়া করা যাবে না। 5 নম্বরে চিল্লা পাল্লা করা যাবে না। আমার প্রিয় মুসল্লিয়ানে কিরামগণ, আপনাদেরকে বলি, বলুন তো দেখি, আমাদের সমাজের ভিতরে মিথ্যা বলা আর গীবত এগুলো আছে না না? হারাম খাদ্য খাওয়া সমাজের মধ্যে আছে না নাই? যারা সুদ খায়, ঘুষ খায়, জনমত করে সুদ খায়, আবার সাদাবাজিও বাংলার জমিনে আছে না নাই? এগুলি সব হারাম হারাম হারাম। এগুলি খেলে রোজা কবুল হবে না। হারামের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এখন আসুন, রমজানের ফজিলতটা কি? কোরআনে কারীম এবং সুন্নাত থেকে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাসের চাঁদ উদয় হয়ে গেল, উঠে গেল, যখন নাকি রমজান মাসের চাঁদ উঠে গেল, ওই যে আকাশ পানে রমজান মাসের চাঁদ মুবারক যখন উদয় হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর আল্লাহ রব্বুল আলামিনের রহমতের অফিসগুলো বান্দার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কও। আসমানের দরজা খুলে যায়, জান্নাতের দরজা ওপেন হয়ে যায়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তার মানে রমজান আসলো আর এই ব্যক্তিগুলো রহমতের নিকটে চলে গেল। যারা রহমতের মধ্যে প্রবেশ হয়ে গেল, তারা আল্লাহর জান্নাতি হয়ে যায়। চিল্লায় একবার আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস শেষে হাজির হয়ে যায়, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। চিল্লায় একবার আল্লাহু আকবার। 1 নম্বরে আসমানের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তৃতীয় নম্বরে শয়তানের কারণে আমরা মুত্তাকি হতে পারি না, রমজানের হক আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, আমার হাবিব তাদেরকে জানায় দাও, শয়তানের বিশৃঙ্খলা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করিয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, কত বড় কথা। আচ্ছা, এই যে রমজান মাস, ওই সেই সুবহে সাদি, আবার সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে, দানা নাই, পানি নাই, স্বামী স্ত্রীর মধুর মিলন নাই, এত কষ্ট সাধ্য করে সিদ্ধ করে আমরা সিয়াম সাধনা করলাম। এই রোজা পালন করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? কি পুরস্কার আছে? চলুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। আল্লাহর হাবিব বলেন, ইদা মান কামা সামা মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাণী বললেন? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, কিসের রোজা রাখলো? জোরে বলেন। রমজানুল মুবারকের রোজা পালন করলো। আল্লাহর হাবিব বলেন, ঈমানের সাথে আর সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, পিছলি জিন্দেগির तमाम গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কও। রোজা রাখলাম, জীবনের সব গুনাহ maaf হয়ে গেল। আপনারা খুশি না বেজার? এজন্য দুঃসাহস করবেন না, একটা মানুষ থাকবে না যে আমার সমাজে রোজা রাখবে না। জীবন যেতে পারে, কিন্তু রোজা ছাড়া যাবে না। আবার এই তারাবি, রমজানের জন্য তারাবির নামাজ আছে না নাই? তারাবির নামাজ কোন সময় পড়তে হয়? ঈশান নামাজ যখন হয়ে গেল, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। সুন্নাত নামাজ হয়ে যাওয়ার পরে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলেন, তারাবির নামাজ পড়লেন। নামাজ পড়লে কি ফায়দা হবে? আল্লাহর হাবিব তাও শিখাই দিয়েছেন, জানাই দিয়েছেন।
একটু চিৎকার করে বলেন না একবার মারহাবা। আল্লাহর হাবিব বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। গোটা মাস রমজানুল মুবারক মাস, ঈশান নামাজের পরে 2 রাকাত সুন্নাহ হয়ে গেল, এরপরে 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা কষ্ট সিদ্ধ করে যখন আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, হাবিব জানায় দাও তার পিছনের জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে কর, আল্লাহু আকবার। আমি রোজা রাখবো, গুনাহ মাফ হয়ে যায়। তারাবির নামাজ পড়ব, গুনাহ মাফ হয়ে যায়। মাফ করতে পারে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? আবার একই বর্ণনা অনুরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রি বেলায় তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? আসুন আমরা হাদিস শরীফ থেকে তা জেনে নেই। আল্লাহর হাবিব বলেন, শোনো উম্মতিরা, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী দেখে বলেন, উম্মতিরা, কদরের রাত যেদিন চলে আসবে, 27তম রাত্রি বেলায় বান্দা বান্দি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, সবে কদরের রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতিরা যদি নামাজ পড়ো, কদরের নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব জানায় দাও যারা যারা কদরের নামাজ দাঁড়িয়ে পড়বে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। দেখছেন, রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, তারাবির নামাজ পড়লে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আবার কদরের রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা সবে কদর পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের তামাম গুনাহ মাফ করিয়া দেন। আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহ বলে, আর রহমানির রহিম, আমি দয়ার সাগর বান্দা। আসো বান্দা, কার কি দরকার? বান্দা যদি আসে সিজদায় লুটিয়ে পড়তে পারে, আল্লাহ পাক বলে, বান্দা রে, আমি মুহূর্তে জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের জন্য, সিয়াম সাধনার জন্য রোজার যে এত ফজিলত, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা। বান্দা বান্দিরা, উম্মতিরা, যদি তোমরা সুন্দর করে রোজা পালন করতে পারো, কি পালন করতে পারো জোরে বলেন, আর জোরে বলেন কিসের কথা বলেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা। এই রমজানের রোজা পালন করলে জাহান্নাম থেকে নাজাতের জন্য বান্দার জন্য ঢাল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত রোজা ধ্বংস না করা হয়, রোজা হারিয়ে ফেলা না হয়, রোজা ভেঙ্গে না ফেলা হয়, যদি না ভাঙ্গা হয়, এই রমজানের রোজা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। প্রশ্ন হচ্ছে, রোজা ভেঙ্গে যায় কিসে, ফেটে যায় কিসে? জানার দরকার আছে না নাই? রোজা করছি আবার রোজা ভেঙ্গে যায়, বলে হ্যাঁ রোজা ভেঙ্গে যায়। কিসে ভাঙে? 2টা কারণে রোজা ভেঙ্গে যায়। জোরে বলেন কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের রোজা রাখলাম কষ্ট সাধনা করে, এই রমজানের রোজাগুলো এত কষ্ট করে আমরা পালন করলাম, এই রোজাগুলো নষ্ট হয়ে যায়, ভেঙ্গে যায়। কোন কারণে, কিসের কারণে, কয়টা কারণে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতিরা ও আমার সাহাবীরা, 2টা কারণে রোজা ধ্বংস হয়ে যায়। চিৎকার করে বলুন তো কয়টা কারণে রোজা ধ্বংস হয়ে যায়? 1 নম্বরে গীবত করলে রোজা ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, মিথ্যা বললে রোজা ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে জায়গায় বলুন তো দেখি, অসংখ্য রোজাদার ব্যক্তি আছে, সিয়াম সাধনারত অবস্থায় আছে, রমজান মাসেও মিথ্যা বলে, গীবত করে, এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই?
গীবত করা হারাম আর মিথ্যা বলা হারাম। মিথ্যা যে ব্যক্তি বলে সমস্ত গুনাহের পাপ তার আমলনামার মধ্যে শামিল হয়ে যায়। এটা চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? অনুরূপ আরেকটি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতিরা শুনে রাখো, সুন্দর করে তোমরা শুনে রাখো, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা ছাড়তে পারে না, মিথ্যার উপরে আমল করা ছেড়ে দিতে পারে না, ওই ব্যক্তির রোজা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সারাদিন দানা পানি শূন্য অবস্থা উপবাস থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই প্রয়োজনীয়তা নাই। আর যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয়, গীবত ছেড়ে সিয়াম সাধনা করে, আল্লাহর দরবারে ঢাল হিসাবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানায় দিয়েছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অসংখ্য রোজাদার ব্যক্তি এমন আছে কিয়ামতের ময়দানে তার রোজার কারণে কোনো কিছুই হবে না, সারাদিন উপবাস থাকা ছাড়া। আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। কেন? এই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারে নাই, মিথ্যার উপরে আমল ছাড়তে পারে নাই, আবার গীবত ছাড়তে পারে নাই। মিথ্যা বলা, আমল করা আর গীবত করা সমাজের মধ্যে ক্যান্সার রূপ ধারণ করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আমরা রোজাদার ব্যক্তি আজ থেকে দৃষ্টি প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা মিথ্যা বলবো না, আর চগলখড়ি করব না, আর গীবত করব না। ওয়াদা করা যায় ইনশাআল্লাহ? বলেন হে আল্লাহ, আজ থেকে আমরা আর মিথ্যা বলবো না, আর গীবতের গুনাহ করব না। আল্লাহ তৌফিক দাও, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হাবিব বন্ধু আমার, উম্মতদেরকে সুন্দর করে জানায় দাও, ওই সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দানা নাই, পানি নাই, স্বামী স্ত্রী মধুর মিলন নাই, এত কষ্ট সাধনা করে আমার বান্দা বান্দিরা সিয়াম সাধনা করবে। এরপরে দিন যখন শেষ হয়ে যায়, সুন্দর সুন্দর ইফতারি সামনে নিয়ে যখন বসে গেলাম, এই সুন্দর সুন্দর ইফতারি আছে না, আমার সামনে ইফতারি আছে, ইফতারির মধ্যে পোলাও, কুরমা, বিরিয়ানি আছে না নাই? এরপরে ছোলা বুট আছে, বন্দিয়া আছে, সুন্দর সুন্দর দামি দামি খেজুর ইফতারির মধ্যে আছে না নাই? এই যে সুন্দর সুন্দর রকমারি ইফতারি নিয়ে আমার বান্দা বান্দিরা ইফতারির সময় যখন 5-10 মিনিট আগে আমার বান্দারা দাঁড়িয়ে যায়, বসে যায়, নবী হে আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, ওই সময় বান্দা বান্দি যদি আমি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ কবুল করে থাকি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, বান্দা বান্দির পক্ষ থেকে 3টা দোয়া আছে, আমার আল্লাহ ফেরত দেয় না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করিয়া নেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কয়টা দোয়া কবুল হয়? 3টা দোয়া। আর জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হিনা ইফতিরু। 1 নাম্বার ব্যক্তি রমজান মাস সারাদিন উপবাস থাকলো, সিয়াম সাধনা করলো, দানা নাই, পানি নাই, স্বামী স্ত্রী এগুলো মধুর মিলন নাই, কষ্ট সাধনা করে আমার বান্দারা সারাদিন উপবাস থেকে যখন সন্ধ্যার আগে ইফতারি করতে যায়, ইফতারি যখন রকমারি সুন্দর সুন্দর আইটেমের অনেক ডিজাইনের ইফতারি নিয়ে আমার বান্দারা ইফতারি করতে যায়, খাইতে পারে না, কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আরো 5 মিনিট সময় আছে, সেই জন্য আর আহার করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী হে আমার, ওই সময় তোমার উম্মতদেরকে জানায় দাও, দুহাত তুলে ইফতারির আগে ইফতারি সামনে নিয়া যেই যেই দোয়া করে আমি আল্লাহ পাক কবুল করিয়া নেয়। চিৎকার করবেন আল্লাহু আকবার।
দ্বিতীয় নাম্বার বন্ধু, আপনি উম্মতদেরকে জানায় দেন, ওয়ালিমা বলা দেন, ন্যায়পরায়ণ বাদশাহ কোরআনের শাসক যদি দুনিয়ার জমিনে থেকে থাকে, যেমন বর্তমান জামানায় তামাম পৃথিবীর ময়দানে আফগানিস্তানে আল্লাহর কোরআনের আইন শাসন চালু হয়ে গেছে, চিৎকার করে বলেন না একবার মারহাবা। আমরা দোয়া করি আমাদের সোনার বাংলা সহ গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ কোরআনের দ্বারা শাসিত করুক, একটু চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার বন্ধু, ইফতারির সময় 3 ধরনের মানুষের দোয়া কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন তো দেখি, কয় ধরনের মানুষের দোয়া, কয়জন মানুষের দোয়া কবুল হয়? 1 নাম্বার, ইফতারির সময় রোজাদার ব্যক্তি ইফতারির সময় দোয়া করলে কবুল হয়। 2 নাম্বারে ন্যায়পরায়ণ বাদশাহ কোরআনের শাসক দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেয়। আর 3 নাম্বারে ওই ব্যক্তি, এই ধরনের মাজলুম ব্যক্তিরা ইফতারির সময় আমি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন? এরপরে আসুন রমজান মাস। আল্লাহর হাবিব আরেকখানা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়াউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাজান। আগে চিৎকার করে বলেন না একবার সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলেন, রমজান মাসের প্রত্যেক দিন, রমজান মাসের প্রত্যেক দিন এবং প্রতি রাত্রি বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দিকে আমার আল্লাহ এমনিতেই জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কয়। তাহলে রমজান মাসের ফজিলত আছে না নাই? প্রতিদিন এবং প্রত্যেক রাত্রি বেলায় অসংখ্য জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতাম মুস্তাজাবাতান। প্রত্যেক রমজান মাসের প্রতিদিন দিনের বেলায় একটি করে দোয়া, আর প্রত্যেক দিন রাত্রি বেলায় একটি করে দোয়া, প্রতিদিন একটি করে দোয়া। আপনি রোজাদার ব্যক্তি, আপনার থেকে আমার আল্লাহ পাক প্রতিদিন একটি করে দোয়া, আবার রাতের বেলায় একটি করে দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নেয়। চিৎকার করে বলেন না একবার মারহাবা। শুধু তাই নয়, অনেক মানুষ আছে নিজেও ইফতারি করে আবার অন্য মানুষদেরকেও ইফতারি করায়। বলুন তো দেখি, অন্যদেরকেও ইফতারি করাইলে এর জন্য সওয়াব আর ফজিলত আমার নবী বলেছে নাকি বলে না? ইফতারি করালে আরেকজন মানুষকে যদি ইফতারি করানো যায়, তাহলে ইফতারি করালে পরে সওয়াব আছে না? আর জোরে বলেন ফজিলত আছে না নাই? কি ফজিলত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান ফাত্তারা সাইমান মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তুমি নিজে ইফতারি করলে আবার পাশাপাশি তুমি আরেকজন রোজাদার ব্যক্তির ইফতারির ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব বলে দাও তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফের কারণ বানায় দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নবী হে আমার আপনার উম্মতদেরকে জানা দেন, যদি কোন ব্যক্তি অন্য মানুষকে ইফতারি করায় তাহলে নাজাতের কারণ হয়ে যাবে, গুনাহ ক্ষমার কারণ হয়ে যাবে, আর জাহান্নাম থেকে মাফের কারণ হয়ে যাবে। এখন বলুন তো দেখি, আমরা মানুষদেরকে ইফতারি করাবো, আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? তো হাত তুলে আল্লাহ দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে রোজাদার ব্যক্তিকে আপনি ইফতারি করালেন, অসংখ্য সওয়াব, গুনাহ মাফের কারণ হয়, জাহান্নাম থেকে নাজাতের উসিলা হয়। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাকে যে ইফতারি করালো আমার সওয়াব থেকে কি তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন তোমাকে যে ইফতারি করানো হয়েছে ইফতারির সমপরিমাণ সওয়াব যিনি ইফতারি করানো হলো তাকে যে আমার আল্লাহ পাক দান করলেন তোমার সওয়াব থেকে নয় আল্লাহর কুদরতি খাজানা আর ভান্ডার থেকে আমার আল্লাহ নেকি দান করিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাই সব, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমানদার বান্দাবান্দীদের দেখি বলেন ও দুনিয়ার ঈমানদার বান্দাবান্দীরা আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আর যদি আল্লাহর মুত্তাকি হওয়া যায় বেশক আমার আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। মুত্তাকির ছোট্ট একটা দৃষ্টান্ত 1 মিনিটে দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো দেখি কি নাম বললাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর জান্নাতি বান্দা, চিৎকার করে বলেন মারহাবা। সেই লৌহ মানব দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলায় এই রমজান মাসে গভীর রাত্রিতে তিনি খোঁজ নিয়ে নেওয়ার জন্য কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের দ্বারে দ্বারে অলিতে গলিতে ঘোরাফেরা করে। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা, রাষ্ট্রপ্রধান। চিৎকার করে বলেন না একবার মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে এক পল্লীর মধ্যে চলে গেলেন। গভীর দৃষ্টি, গভীর লক্ষ্য করে শুনুন, এক ঘরের কন্যা রেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের এই সাহাবী হযরত ওমর দ্বিতীয় খলিফা এক ঘরের বেড়ার পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে শুনতে থাকলেন। বৃদ্ধ একজন মা আর একজন যুবতী মহিলা দুইজনে মিলে গভীর রাত্রি বেলায়, রমজান মাসের রাত্রি গভীর বেলায় তারা কথাবার্তা বলতেছিল। জোরে বলেন, কথাবার্তা বলতেছিল। জোরে জোরে বলেন তো কি আলোচনা করতেছিল? কথাবার্তা, কথা করেন না কেন? কি বলতেছিল? কথাবার্তা আলোচনা করতেছিল। এই কথাবার্তার এক সময় বৃদ্ধা মা তিনি ডেকে বললেন এই মেয়ে দুধের মধ্যে পানি মিশায় দাও। এবার ছোট্ট মেয়ে, যুবতী মেয়ে, তিনি ডাক দিয়ে বলেন মা দুধে পানি মিশানো নিষেধ করেছেন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হযরতে ওমর বিন খাত্তাব। চিল্লায় কেন? আল্লাহু আকবার। সেই বৃদ্ধা মহিলা দেখে বলেন ও মা, যুবতী মহিলা শরাব, তুমি এখানে দুধের মধ্যে যদি পানি মিশায় দাও তাহলে হযরতে ওমর কি দেখবে নাকি? এবার যুবতী মহিলা দেখে বলেন মা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তো দেখতে পারবে না, এটা তো আসলে বাস্তব কথা। কিন্তু মা ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো অবশ্যই দেখতেছেন। তিনি সব জায়গায় সব কিছুই দেখতে পায়। তিনি হলেন আমার আল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। সেই বৃদ্ধা মহিলা যখন বললেন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, বৃদ্ধা মহিলা ওই যুবতী মহিলা দেখে বললেন না ওমর আছে। এবার ডাক দিয়ে বললেন ওমর তো এখানে নাই। যুবতী কণ্ঠে বলা হলো ওমর তো নাই, ওমরের আল্লাহ তো অবশ্যই আছে, তিনি তো দেখতেছেন। অবশ্যই কিয়ামতের মুসিবতের সময় আল্লাহর দরবারে আমরা আসামি হয়ে যাব। দুধের মধ্যে পানি মিশাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রস চিহ্ন দিয়ে চলে আসলেন। সকালবেলা তিনি রাজমহল্লার মধ্যে চলে আসলেন, সিংহাসনের মধ্যে বসে পড়লেন।
হযরতে ওমর ডাক দিয়ে বলেন, সেনাবাহিনীরা এদিকে আসো। দেখবে অমুক পল্লীর মধ্যে একটা ঘরের মধ্যে আমি ক্রোশ চিহ্ন দিয়ে আসছি। ওই ঘরের ভিতরে বৃদ্ধা মহিলা আর যুবতী মহিলা আছে। ওই বৃদ্ধা মহিলা আর যুবতী মহিলারা আমার দরবারে নিয়ে আসো। টেনে হেসড়ে নিয়ে চলে আসা হলো। আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবার তাকিয়ে দেখতেছে, আহারে রাতের বেলায় যেই মানুষটার কথা বলতেছিলাম, না জানি সেই মানুষের দরবারে আমরা হাজির হয়ে গেলাম নাকি। এইবার হযরত ওমর তিনি ডাক দিয়ে বললেন, রাতের বেলা তোমাদের ঘরের পাশে আমি গিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। দুধের মধ্যে পানি মিশানোর কথা কে বলেছিল? ওই বৃদ্ধা মহিলা তিনি চমকে উঠে বললেন, ব্যাপার কি? আমার রাতের গভীরে এই পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশানোর কথা কি করে বুঝলো? ইনি কেমনে শুনলাম? এইবার ভয়ে ভয়ে থমকে তিনি বললেন, আমি বলেছি। আবার বললেন, যুবতী মেয়ের কণ্ঠে কে বলল? হযরত ওমরের নির্দেশ আছে, নিষেধ করে দিয়েছেন। বলে, আমি বলেছি। এবার ডেকে ডেকে বললেন, বলো তো কে যেন বলেছিল হযরতে ওমর না দেখলে আল্লাহ তো অবশ্যই দেখতে পাবেন। ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, ওই সময় এই কথাটি আমি বলে দিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আমি খলিফা, আমি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমার দরবারে আমার শাসন আমলে এমনও বান্দা বান্দি তৈরি হয়ে গেছে, এমনও প্রজা তৈরি হয়ে গেছে, আমাকে না দেখলে আমার কারণে আমার আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি মিশাইতে পারে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এইবার কি করলেন হযরত ওমর? তিনি ডাক দিয়ে বললেন, বৃদ্ধা মা, তুমি যদি কিছু মনে না নাও, এই যুবতী মহিলা তোমার মেয়ের সঙ্গে আমার একটা ছেলে আছে। ওই ছেলের নাম আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে আমি হযরত ওমর প্রধানমন্ত্রীর পুত্রবধূ বানায়া নিতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিসের কারণে? তাকওয়ার কারণে। তাকওয়া মানে ভয়। কার ভয়? জোরে বলেন। এক হাত উঁচু করে বলেন, কার ভয়? আল্লাহর ভয় মনের মধ্যে, অন্তরের মধ্যে জায়গা দেওয়ার কারণে এই গরিব, দুঃখী, অসহায়, মিসকিনের মতো একজন যুবতী মহিলা প্রধানমন্ত্রী হযরতে ওমর, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, হযরতে ওমরের বেটা আব্দুল্লাহর বউ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। চিৎকার করে বলেন মারহাবা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈমানদার বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা, রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। ইতিপূর্বেও তোমাদের পূর্বেও যেমনি করে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা আমি আল্লাহরে ভয় অর্জন করতে পারো। চিৎকার করে বলেন না একবার মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করেন। এই পবিত্র মাহে রমজানুল মুবারকের সাধনা করে, হক আদায় করে, রোজার মাধ্যমে মুত্তাকির ডিগ্রি আল্লাহর থেকে অর্জন করতে পারি। সকলে চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন।